কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। শোষিত নিপীড়িত মানুষের ক্ষোভ লাঞ্ছনা প্রজ্বলিত শিখার মতো জ্বলে উঠেছিল যার কণ্ঠে। দৃঢ় মানবতার বাণী শুনিয়েছিলেন যে ব্যক্তিত্ব, সেই বিদ্রোহী কবির ৪৭তম প্রয়াণ দিবস আজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবতার জয়গান গেয়ে গেছেন সারাটা জীবন ধরে। শ্রমজীবী লাঞ্ছিত মানুষের মুক্তি সংগ্রামে তিনিই ছিলেন উচ্চশির। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ, তার কণ্ঠে ছিল প্রবল ঝড়। সে ঝড় চিরতরে থেমে গিয়েছিল ঢাকার পিজি হাসপাতালের কেবিনে। সালটা ছিল ১৩৮৩ বঙ্গাব্দ, ১২ই ভাদ্র। অঙ্কের হিসেবে তার জীবনকাল ৭৭ বছরের, তবে সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। জাতি আজ যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে তাদের বিদ্রোহী কবিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ছেয়ে যাবে শ্বেতপুষ্পে। বালক বয়সে অসীম সাহসে আসিয়াছ গণ মাঝে। হরি পদ্ম পলাশ লোচন কে তোরে শিখাইয়ে দিল? কে ভাগ্যবান শিশু শৈশবে চিনে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।